আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। সারা দেশে কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা। সারা দেশে কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা। শেষ রাত থেকে উত্তর অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঝিনাইদহে শীতে শিশু রোগের সংখ্যা বাড়ছে। জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। দিনের বেলা গরম ও সন্ধ্যার পর থেকে শীতের আবহাওয়া জেলা জুড়ে। ফলে ঠান্ডা জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের সংক্রমণ বেড়েছে। জেলা সদর হাসপাতাল, শিশু হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ইনডোর আউটডোরে প্রতিদিন বাড়ছে শিশু রোগের সংখ্যা। রোববার সরজমিনে ঝিনাইদহে 250 শয্যা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে নিউমোনিয়া ও ঠান্ডা জ্বর নিয়ে রোগী ভর্তি হয়েছে সব মিলে 110 জন। গত 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 50 জন শিশু। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। মাওলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের আজকের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে মারা যান তিনি। টাঙ্গাইলের সন্তোষে তার দাফন হয়। ব্রিটিশ ভারতের অন্যতম রাজনীতিবিদ তিনি। 47-এ পাকিস্তান সৃষ্টি ও 71-এ বাংলাদেশের রাজনীতিতে ছিল তার বড় অবদান। 54-র যুক্তফ্রন্ট গঠনেও ছিলেন সামনের সারিতে। রাজনৈতিক জীবনে ছিলেন বামধারার অনুসারী। চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত। গতকালকে চাঁপাইনবাবগঞ্জে ভুটভুটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওহাব আলী নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ওহাব আলী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপরাজরামপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে। গতকাল শনিবার দুপুর 2টার সময় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের সত্রাজিতপুর পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24 এর পর্দায়।